প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি পার্সি ধর্ম নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। পার্সি ধর্মটা যদি আপনারা জানেন, তাহলে আমার মনে হয় যে মুসলমান যারা আছে তাদের ধর্মের প্রতি যে মানে যে আক্রোশ, সেই জিনিসটা অনেকটা অংশে কমে যাবে। অর্থাৎ এই যে আমাদের ভিতরে যে ধার্মিকতার অহংকার বা হিংসা অন্য ধর্মের প্রতি বা বিদ্বেষ, এটা অনেকটা হলেও কমে যাবে, তাই না? আপনার মন প্রাণ আরও নির্মল হবে, বিশুদ্ধ হবে। চলুন শুরু করি, তাই না? আজ থেকে বহু বছর আগে, প্রায় ৫,৫০০ বা ৬,০০০ বছর আগে, ৬,০০০ বছর আগে, বর্তমান যে ইরান, ইরাক আমরা চিনি। বর্তমান ইরানের পূর্ব নাম ছিল কি? এই ইরানের পূর্ব নাম ছিল পারস্য। এই পারস্যের একটা ধর্ম ছিল, তাকে পার্সি ধর্ম বলা হয়। তো ইসলাম ধর্মের মতোই সে ধর্মে নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, দান, খরাত সবই ছিল। কিন্তু এই বিষয়গুলো যদি আমরা জানাজানি হয়ে যায়, তাহলে যারা ধর্ম ব্যবসায়ী আছে তাদের ধর্ম ব্যবসাটা অনেকটা ম্লান হয়ে যায়, শীতল হয়ে যায়, বিলীন হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলোকে তারা আলোচনা করে না। আর যদি আলোচনা করাও হয়, তাহলে বলে, ধুর, আপনি কি আলোচনা করেন? ওরা তো মূর্তি পূজক, মূর্তি পূজক না, মানে অগ্নি উপাসক। আচ্ছা, এই যে পার্সি ধর্মের যে প্রবর্তক জরস্টার, এই জরস্টারের পিতাও ছিলেন খুব একজন বড় মাপের ধার্মিক। উনিও ছিলেন পুরোহিত ছিলেন, মানে ধর্মগুরু ছিলেন আর কি। ধর্ম ছিল, সৃষ্টির উষালগ্ন থেকে ধর্ম ছিল। সময়ের পরিবর্তনের সাথে রাজনীতির মতো এই ধর্মটা আস্তে আস্তে বিভক্ত হয়ে বিভিন্ন মতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো সেই জরস্টারের পিতা ছিল একজন খুবই ধার্মিক লোক, আর জরস্টারও ছিলেন খুবই ধার্মিক। তিনি ধ্যান করতেন, যেমন ধ্যান করতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হীরা গুহায় 15 বছর ধরে ধ্যান সাধনা করার পরে ঈশ্বরের সাথে তার সাক্ষাৎ হয়। সেই একই রকম এই জরথ্রুস্ট অর্থাৎ জরস্টার, তিনিও বসে বসে ধ্যান করতেন। একবার নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন, তখন এক আর্ক অ্যাঞ্জেল, মানে ঐশ্বরিক দূত আসে, একজন ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে তাকে বলে যে, এই জরস্টার, পৃথিবীর মানুষ তো অসভ্য হয়ে গেছে, ধর্মকর্ম তারা কিছুই করতে চায় না, তুমি তাদেরকে একটু ধর্ম শিক্ষা দাও। তো বলো, ঠিক আছে। তখন এই আর্কঅ্যাঞ্জেল তাকে কি করে, তাকে নিয়ে যায় সেই ঈশ্বরের সেই সান্নিধ্যে নিয়ে যাওয়ার পরে তার দেখা হয়, অর্থাৎ সেই ঈশ্বরের সাথে বা সৃষ্টিকর্তার সাথে সেই জরস্টারের দেখা হয়, কথা হয়। তারপরে আবার সৃষ্টিকর্তা আহুরা মাজদা আর কি। আমরা যেমন বলি আল্লাহ, হিন্দুরা বলে ভগবান, ঠিক ওরকমটি পার্সি ধর্মে সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা। তো সেই আহুরা মাজদার সাথে দেখা হলো। তারপরে সেই ফেরেশতাকে বলল যে, তুমি করো, ওই জরথ্রুস্টকে একটু ঘুরিয়ে গিয়ে আমার এই রাজ্য, মানে স্বর্গরাজ্য দেখাও, এই স্বর্গরাজ্যের যে স্বর্গের সুখ শান্তি, নরকে যে দুঃখ কষ্ট, এগুলো তাকে ঘুরিয়ে দেখাও। তারপরে দেখা শুরু হলো স্বর্গের যে সুখ শান্তি, তারপর হুর, গেলেমান, সেগুলো দেখলেন। তারপর নরকের দুঃখ কষ্ট দেখলেন, সব কিছু দেখলেন। দেখতে দেখতে তার পার হয়ে গেল কত? দীর্ঘ 10টা বছর। কয় বছর? 10টা বছর পার হয়ে গেল। তারপরে আসার সময় তিনি উপহার হিসেবে কি নিয়ে আসলেন? 5 ওয়াক্ত নামাজ। পার্সি ধর্মের লোকেরাও নামাজ পড়ে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষ, মোট 5 বার নামাজ পড়ে। আর নামাজের আগে তারাও কিন্তু ওযু করে, তাকে বলা হয় প্রক্ষালন। আবার সনাতন ধর্মে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, পঞ্চ মহাযজ্ঞ। আবার অজানা সংখ্যক তারিখ, অর্থাৎ অজ্ঞাত, তখন খ্রিস্টাব্দও ছিল না, খ্রিস্টপূর্বাব্দও ছিল না, অন্তত 16,000 বছর আগের ঘটনা, কোনো এক অজ্ঞাত তারিখে এই যে গিলগামেশের যে কাব্য,
সেই গিলগামেশের কাব্যেও কিন্তু সেই 5 ওয়াক্ত যে নামাজ ওরকম একটা আরাধনার ইঙ্গিত আছে, কারণ সেটা গিলগামেশ স্বপ্নযোগে পেয়েছিল, স্বপ্নযোগে, যে তুমি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য আরাধনা করো, তাহলে তার সন্তুষ্ট লাভ করতে পারবা। কারণ ওই যে দেবতাদের সাথে গিলগামেশের একটা যুদ্ধ হয়েছিল। তো যেহেতু দেবতারা অসন্তুষ্ট হয়ে গেছে, সৃষ্টিকর্তা আনু তিনিও অসন্তুষ্ট হয়ে গেছে, তো তার সন্তুষ্ট লাভের জন্য তাকে এই পরামর্শ দেওয়া ছিল, তুমি আরাধনা করো, ধ্যান করো, তপস্যা করো, যজ্ঞ করো, আর্চনা করো, প্রার্থনা করো, এরকম আর কি বিষয়টা কি। তো এই পাঁচের কাহিনী আমরা সেখানেও পাই, সনাতন ধর্মেও পাই। সনাতন ধর্মে যখন তারা যজ্ঞ করে, যজ্ঞর আগে কিন্তু আগুন জ্বালিয়ে রাখে। যেমন রামের পিতা দশরথ আগুনে যজ্ঞ করতেছিল, তখন আগুনের মধ্যে থেকে আর একটা জ্যোতিকায় সেই ঈশ্বর আবির্ভূত হয়ে তার সাথে কথা বলেন। সে এক লম্বা কাহিনী, সেখানে যাব না। তো ঠিক ওরকমটি পার্সি ধর্মের লোকেরাও নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার পাশে আগুন জ্বালায় রাখে। কেন রাখে জানেন? সাক্ষী স্বরূপ, যে হে আগুন তুমি সাক্ষী রইলা, আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা সেই মহান সৃষ্টিকর্তার কাছে কায়মনোবাক্যে করজোরে আমরা তার কাছে আবেদন নিবেদন জানাচ্ছি, আমরা তারই অনুগত, আমরা তারই কাছে সাহায্য চাই। এ হলো পার্সি ধর্মের প্রার্থনার পদ্ধতি। তবে ওই যে সুজন সুরভ করে কুরব নাসিয়া, আর কুজন কুরব করে সুরভ নাসিয়া, একটা ধর্ম আরেকটা ধর্মের শুধু বদনাম করে। আপনি যদি বেদ পড়েন দেখবেন যে বেদে মূর্তি পূজা নাই, যদি গীতা পড়েন সেখানেও মূর্তি পূজা নাই। কিন্তু হুজুরা ওই যে বদনাম করে যে ওরা মূর্তি উপাসক, ওই জন্য ওই ধর্ম আছে কি মুশরিকদের ধর্ম, কাফেরদের ওদের দেখার পাও কোপাও। কেমন কথা, তাই না? সৃষ্টিকর্তাকে দেখছেন না? অবশ্যই সৃষ্টিকর্তা দেখছেন, আমরা দায়িত্ব তার হাতে ন্যস্ত করি না কেন, তাই না? যেহেতু সৃষ্টিকর্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে, তাই না, তার হাতে আমরা বিচারের ভার ন্যস্ত করলাম, তাতে ক্ষতি কি, তাই না? হে বিচারক তুমি বিচার করো, তাই না? ওরা অন্যায় করতেছে, তাই না? তো আপনাকে যে বিচারের ভার কে দিল, কে শিখালো আপনাকে? আপনার মত মতো না হলে যে আপনি মানুষকে হত্যা করে ফেলবেন, আপনি যে খুন করে ফেলবেন, আপনি যে কেটে ফেলবেন, তাই না, আপনি যে আগুনে দেবেন, এটা আপনাকে কে শিখালো? এই বর্বরতা, এই মূর্খতা, এই নির্মমতা, এই পাশবিকতা, এই জালিম অত্যাচারিতা, স্বেচ্ছাচারিতা কে শিখালো? ধর্ম আপনাকে শিখায় না, ধর্ম এগুলো শিখায় না। কারণ কোরআনের কোথাও নাই যে তুমি অমুকরে করো, তাই না? কোরআনে বলা আছে যে অন্য ধর্মের দেবদেবীদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। ভাঙা তো দৌড়ি কথা, কিন্তু আমরা কি করি? ধর্মের দোহাই ভেঙেই ফেলাই। এটা বাড়াবাড়ি, এটা ধর্মবিদ্ধ যায়। যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি। অতএব আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, এবং কোরআনের শুরুতে একদম বিসমিল্লাতে বলে দিয়েছেন সূরা আল ফাতিহায় যে আলহামদুলিল্লাহ, আল হামদু লিল্লাহ, মানে সকল প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য, মালিক যিনি মালিক, ইয়াউমিদ্দিন মানে প্রতিদান দিবসের, তাই না? যে তোমরা যে কর্ম করো না করো সেটা সেই প্রতিদান দিবসে বা সেই মহাপ্রলয়ের পরে আমি ফয়সালা করে দেবো, তাই না? তাহলে তাই যদি হয়, তাহলে আমরা কেন ধৈর্য ধারণ করি না, তাই না? ভালো করে শুনে রাখেন, কিন্তু সিরিয়াস কথা তো। একদম কোরআন শরীফের প্রথম সূরা, যদিও প্রথম সূরা না, এটা দোয়া। প্রথম সূরা বলা হয় বাকারা, আবার সূরা ফাতিহাকে বলা হয় দোয়া, আবার কেউ কেউ বলে সূরা। আচ্ছা ঠিক আছে, যাই বলেন। তো আল হাম, আল মানে পবিত্র, হাম মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, মালিক যিনি মালিক, ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের, তাই না? হে আল্লাহ, তুমি আমাদেরকে ওই সকল লোকদের পথে পরিচালিত করো না যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তুমি আমাদেরকে ওই সমস্ত লোকদের পথে পরিচালিত করো যারা তোমার কল্যাণ লাভ করছে, তোমার সন্তুষ্ট অর্জন করছে। এটা হচ্ছে সূরা ফাতিহার বাংলা অনুবাদ। তাহলে তাই যদি হয়, তাই না, তাহলে আমরা তো ধৈর্য ধরি না, তাই না? ধৈর্য ধরি না। এখানেই ধর্মের পার্থক্য। ধর্মের দোহাই দিয়ে চলে কুপাকুপি, খুনোখুনি, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। আসুন আমরা প্রকৃত ধার্মিক হই, আমরা মানুষ হই, আমরা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না করি। পৃথিবীটা অনেক সুন্দর, অনেক সার্থক এই মানব জনম। এটা আর কি। তাহলে ওই যে জরথ্রস্ট কী করলো, সেই মিরাজ থেকে তিনি যখন নামলেন পৃথিবীতে, তখন তাকে একটা পাহাড়ের পর নামাই দেওয়া হয়, পাহাড়, উঁচু পাহাড়ের পর নামাই দেওয়া হয়।
তো সেখানে অগ্নিবৃষ্টি হচ্ছিল, অগ্নিবৃষ্টি, আলোর ঝলকানি হচ্ছিল, এটা আর কি। এই যে আগুন, এই যে আগুনকে সাক্ষী রাখা হয়, এর একটা রহস্য আছে। তো বলা হয়ে গেছে যে রামের পিতা দশরথ তিনিও অগ্নিযজ্ঞ করতেন, তারপরে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা তিনিও অগ্নিযজ্ঞ করতেন, এবং আমাদের ইসলাম ধর্মের একজন নবী আছে হযরত মূসা আলাইহিস সালাম, তিনিও এই অগ্নির সাথে কথা বলেছিলেন। হ্যাঁ, তিনি যখন মিশর থেকে পালায়ে চলে গেলেন মাদিয়ানে নবী শোয়েবের বাড়িতে, সেখানে তার দুটো কন্যাকে বিবাহ করলেন, এবং পরে আবার যখন তিনি কেনানের উদ্দেশ্যে রওনা দিলেন, পথিমধ্যে ওই যে তাওরাত কিতাব প্রাপ্ত হলেন না ইহুদিদের নবী মুসা, মোজেস, আমাদের নবী সেই মোজেস, তো তিনি সেই আগুন দেখেছিলেন। এবং কোরআনে আগুনের শব্দ উচ্চারণ আছে, আগুন, আগুন আছে, কোথাও আছে আগুন, আগুনের আরবিও আছে নার, নার মানে আগুন, আর নূর মানে জ্যোতি বা আলো, নাজাম মানে নক্ষত্র, এরকম আর কি, এক এক সময় এক এক রকম নাম বলা হয়েছে আর কি। তো সেই আগুন ছিল এক বিশেষ ধরনের আগুন, যে আগুনে গাছ পুড়ে যাচ্ছিল না। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ আর কি, যারা বোঝার বুঝবেন। তো সেই আগুনকে, সেই আগুনের সাথে তিনি কথা বলছিলেন। কে? মোজেস, খ্রিস্টানদের মোজেস আর ইসলামের মুসা। আবার ইসলাম ধর্মের এরা, হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে যখন কথা হয় তখনও কিন্তু ঈশ্বরের রূপ আমরা দেখেছিলাম যে সহস্র সূর্যের ন্যায়, তাই না? তার মানে এখানে সৃষ্টিকর্তার রূপ যে আগুনের মতো বা সূর্যের মতো, সেটা আমরা সনাতন ধর্মে পাই, তারপরে মিশরীয় ধর্মে পাই রা, তারপরে গ্রিক ধর্মে পাই এলোগেন কাওয়াস, তিনিও জ্যোতিময়, রাও জ্যোতিময়, আনুও জ্যোতিময়, অর্থাৎ আনু মানে গিলগামেশের যে কাব্য, সেখানে জ্যোতিময়। এরপরে তাওরাতের যে ঈশ্বর সৃষ্টিকর্তা তিনিও জ্যোতিময়, আর ইসলাম ধর্মের ঈশ্বর জ্যোতিময়, আবার বাইবেলের ঈশ্বর জ্যোতিময়, পার্সি ধর্মের ঈশ্বর জ্যোতিময়। আপনার বাইবেলের যে ঈশ্বর তার রূপটা আমি বলি, সেটা হচ্ছে যে তিনি হচ্ছে অতিকায়া কালো, ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি হচ্ছে অতিকায়া কালো। তার রূপের বর্ণনা এরকমটি যে তার আছে 7টা আত্মা, আত্মা সেগুলো তার প্রতিনিধি হিসেবে কাজ করে, এরকমটি বর্ণনা আছে বাইবেলে যদি আপনারা দেখতেন। তার মানে কি, আমরা দেখলাম যে গিলগামেশের মহাকাব্য ঈশ্বর জ্যোতিময়, মিশরীয় ধর্মের ঈশ্বর জ্যোতিময়, তারপরে আপনার পার্সি ধর্মের ঈশ্বর জ্যোতিময়, ইহুদি ধর্মের ঈশ্বর জ্যোতিময়, খ্রিস্টান ধর্মের ঈশ্বর জ্যোতিময়, ইসলাম ধর্মের ঈশ্বর যে জ্যোতিময়। এটা আছে কোথায়? এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে এবং মায়দার 30 নম্বর আয়াতে, আরও অনেক জায়গা আছে। নাজাম তো জানেনি, নাজাম মানে নক্ষত্র বা সূর্য। এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা আসছে। আর মূসা আলাইহিস সালাম ওই যে আগুন দেখেছিলেন, আসলে তিনি ছিল কি? ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা মাবুদ বা রাব্বি বা ইলাহ। ঠিক আছে, এটা তো সাধারণ মানুষ জানে না, আমি তাদেরকে দোষ দেব না। সাধারণ মানুষ জানে না যে আসলে ঈশ্বরের রূপ একই রকমের, আর সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। ফলে যে ধর্ম অনুসরণ করলে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ধর্ম ওই আমাদেরকে অশান্তির আগুনে জ্বালায়, আমরা হিংস্র হয়ে যাই, আমরা অন্য ধর্মের প্রতি আক্রমণ করি। এগুলো ঠিক না। ধর্মের দোহাই দিয়ে যারা এভাবে করবে তাদের পরিণত হবে খুব ভয়ঙ্কর। আসুন আমরা মানুষ হই, মানবিক হই। ধন্যবাদ সবাইকে এত সময় থাকার জন্য আমার সাথে।